ये कौन है बे? এই সব লোকজনের জন্য তো অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো সিগন্যাল টিগনাল না দিয়ে চলে আসে। When you see me, you better run. Sorry. So hello guys, welcome back to my Facebook page and YouTube channel. This is Sagar, you are watching Radar and my YouTube channel. So আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এক্সজস্ট। আমরা অনেকে আফটার মার্কেট এক্সজস্ট ইউজ করি, তারপরে হচ্ছে স্টক এক্সজস্ট ইউজ করি। তো স্টক এক্সজস্ট হচ্ছে যেটা মোটরসাইকেলে কোম্পানি থেকে দিয়ে দেয়, মানে থাকে আর কি মোটরসাইকেলে। তো ওইটা হচ্ছে স্টক এক্সজস্ট। আর আফটার মার্কেট যেটা পরে হচ্ছে আমরা লাগাই আর কি, এটা হচ্ছে ডিভিগুলার থাকে। হ্যাঁ, দুই ধরনের আছে, তো আর একটা নাম আমার জানা নাই। তো বেসিক্যালি আজকে আপনাদেরকে জানাবো যে এক্সজস্ট থাকলে সার্জেন্ট থেকে কিভাবে বাঁচবেন বা কিভাবে লুকাবেন, আর এক্সজস্টের বেনিফিট কি আর ক্ষতি সাইড কি। তো আমার আছে স্টক এক্সজস্ট লাগানো। এটা হচ্ছে নর্মাল একটা এক্সজস্ট, মানে আমার গাড়ির সাথেই থাকে যেটা আর কি অরিজিনাল। তো ওই এক্সজস্ট লাগানো, আর হচ্ছে আমি আফটার কোনো মার্কেটের এক্সজস্ট লাগাইনি। আমার এক্সজস্টের আওয়াজটাও আনকমন ইউনিক দেয়, আর এটায় কোনো ডিভিগুলারও নাই। তো ব্যাপার হচ্ছে যে সার্জেন্ট থেকে আমরা যখন আমরা এক্সজস্ট লাগাই আর কি, হ্যাঁ মানে এক্সজস্ট লাগাই চালাইতে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। অনেকে আবার মানে গালাগালি করে, বিয়াদবি মানে বলে, খারাপ দেখায়। তো ব্যাপার হচ্ছে যে যার মেন্টালিটি যেমন, একজন বাইকার যদি বলে যে একটা ভালো সুন্দর একটা এক্সজস্টের আওয়াজ পায়, তো বলবে যে না ভালো একটা এক্সজস্ট লাগাইছে। আর এক্সজস্ট কিন্তু মামাই 100 টাকা 200 টাকা না, 6000 টাকা 8000 টাকা 10,000 টাকা এরকম দাম নেয় এক্সজস্টের। হ্যাঁ, তো এই সব লোকজনের জন্য তো অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো সিগন্যাল টিগনাল না দিয়ে চলে আসবে না। তো ব্যাপার হচ্ছে যেটা বলছিলাম, তো এক্সজস্ট লাগাইছেন, মনে করেন যে আমার গাড়িতে এক্সজস্ট আছে। তো ওই সামনের মোড়ে মনে করেন যে একটা সার্জেন আছে, আমি জানি যে ওখানে থাকে। তো আগে এরকম মাথা হুকে মেরে দেখবো যে আছে কি না। তো সেইখান থেকে আর কি যদি থাকে, তাহলে আমি এই যে এক্সিলারেটরটা ফুল ছেড়ে দেবো, হাতের মধ্যে রাখবো, এই যে ক্লাসটা দেখতেছেন, ক্লাসটা চেপে রাখবো। তাহলে কোনো আওয়াজ পাওয়া যাবে না, মানে আওয়াজটা কমে যাবে, বোঝাই যাবে না। এই একটা হচ্ছে ট্রিক্স। হ্যাঁ, তো এখানে আসতে করে যে যাচ্ছি বোঝা যাচ্ছে না, কিন্তু ডুমডুম করতেছে, সার্জেন অতটা খেয়াল করতে পারবে না। তো ব্যাপার হচ্ছে একটা ব্যাপার গেল। তো আর একটা ব্যাপার হচ্ছে, আপনি দেখতেছেন, জানেন যে ওই মোড়ে সার্জেন আছে, ওর যদি বিকল্প কোনো রোড থাকে তাহলে অবশ্যই সেই রোডে যাওয়া উচিত। কারণ সার্জেন্ট যদি ধরতে পারে বা বাইক আটকায়, তখন একটা মামলা নিশ্চিত। হ্যাঁ, মামলা অবশ্যই খাবেন। তো ব্যাপার হচ্ছে যদি আমি জানতেছি যে সামনের মোড়ে সার্জেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমি অন্য যদি বিকল্প কোনো রোড থাকে তাহলে যাব। আর না হলে এরকম আর কি ক্লাসটা, এই যে এক্সেলারেটর ছেড়ে দিয়ে ক্লাসটা চেপে রাখবো। আর সামনে যদি আমার কোনো বড় গাড়ি থাকে, যেমন মনে করেন যে হাইওয়েতে, এতক্ষণ লোকাল মানে টাউনের সিটির ভিতরে কথা বলছিলাম, সিটির ভিতরের কথা। তো এখন দেখতে পাচ্ছি যে সামনে আছে হাইওয়েতে আমি বিকট লাউডালা একটা এক্সজস্ট লাগাই, মনে করেন যে 100 ক্রস করে বাইক চালাচ্ছি। তো ওই মুহূর্তে আসলে কি করবেন, দেখতেছেন যে সার্জেন্ট ওই মাথায় ওইখানে থাকে, আপনি ওরা দিয়ে যাতায়াত করেছেন, তখন কি করবেন যে একটা বড় স্পিডে চলতেছে। তো আমি জানতে পারছি যে সামনে আছে সার্জেন্ট আছে, তখন আমি এই যে ট্রাকের পিছনে যাচ্ছি, এরকম বাসের পিছনে বা ট্রাকের পিছনে যাবেন, অবশ্যই বেশি সামনে থাকবেন না। এবার ধরেন সার্জেন্ট বাম পাশে, তাহলে আপনি ডান সাইড দিয়ে বেরোনোর চেষ্টা করবেন যদি জায়গা থাকে। আর মনে করেন যে সার্জেন্ট ডান সাইডে, তাহলে কি করবেন, ধরেন সার্জেন্ট ওই যে এই সামনে রয়েছে, চলে আসছে কাছাকাছি। তো আমি কি করব, সার্জেন্ট যেখানে থাকবে ঠিক তার আগ মুহূর্তে আমি ওভারটেক করে ফেলা দেবো, এই যে বেরোয় গেলাম। তাহলে কি হলো, আমার আর মানে সার্জেন্ট আটকাতে পারলো না। এই হচ্ছে আর একটা ট্রিক্স। আর একটা হচ্ছে যাদের হচ্ছে ডিভিগুলার লাগানো থাকে বা এক্সজস্ট লাগানো থাকে, তারা কী করবেন, ওই যে যদি পিছনে কেউ থাকে তাহলে ওই সময় আর কি এক্সেলারেটর ছেড়ে স্যান্ডেল দিয়ে একটা। তো কাহিনী যেটা হয়েছে ব্রো, এই যে এই নাটটার কথা বলছিলাম,
এটা আর কি আমার স্টক এক্সজস্টের আর কি একটু মডিফিকেশন করা। এই নাটটার কারণে এত লাউডলি আওয়াজ হয়। আপনারা একটু আওয়াজটা আমি শোনাই কেমন আওয়াজ হয়। কেন জানি না সেলফ নিল না, তো আপনারা আওয়াজ শুনে। এটা আর কি আমার এক্সজস্টের আওয়াজ। ये कौन है बे? আবার অরিজিনাল আওয়াজ এটা আবার যখনই মন চাবে গাড়িটা একটু লাউড আওয়াজ করতে তখনই আমি এটা করবো, তুলে ফেলবো। তো কাহিনী যেটা হয়েছে আপনাদের সব দেখাইছি। তো আমার গাড়িতে এইভাবে আর কি এক্সজস্টটা মডিফিকেশন করা, এটা হচ্ছে স্টক এক্সজস্ট। তো আমি আফটার মার্কেট এক্সজস্ট লাগাইনি কারণ এই আওয়াজটা জোস, যার কারণে আমি কোনো এক্সট্রা আফটার মার্কেট এক্সজস্ট লাগাইনি। তো আজকে আপনাদের জন্য এতটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। হ্যাঁ।